ঈদে যুক্ত হলো আর একটা বাংলা ছবি। ছবিটার নাম হচ্ছে প্রেসার কুকার। রায়হান রাফির সিনেমা। বহুদিন ধরে খবরে শোনা যাচ্ছিল রায়হান রাফি একটা নারী কেন্দ্রিক ছবি বানাতে চলেছেন, ছবির নাম হতে চলেছে প্রেসার কুকার। তো ফাইনালি গতকাল রাত্রিবেলায় রায়হান রাফি একটা পোস্টার ড্রপ করেছে। পোস্টারটাকে নিয়ে যদি কথা বলি এবং এই ছবিটা সত্যিই কি এখন ব্যবসা করতে পারে ঈদের মতন উৎসবে, সেটা নিয়েও কথা বলবো। তার আগে যদি পোস্টারটা নিয়ে কথা বলি কেমন হয়েছে দেখো। রায়হান রাফি লিখছেন, দেখা হচ্ছে ঈদ উল ফিতরে আপনার কাছের সিনেমা হলে। এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেসার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেসার কুকারের সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে। প্রেজেন্টিং দ্য ফার্স্ট অফিসিয়াল পোস্টার অফ প্রেসার কুকার, হোপিং এ ব্রিং এ নিউ এরা অফ কমার্শিয়াল বাংলা সিনেমা। এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাজিফা টুসি, বুবলি, মারিয়া শান্ত, এছাড়াও আরেকজন রয়েছে স্নিগ্ধা বলে, স্নিগ্ধা চৌধুরী, নাজিমা টুসি, শবনাম ইয়াসমিন বুবলি এবং মারিয়া শান্ত, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার চারজনকে লুক দেওয়া হয়েছে চারটে। এবার দেখো এই পোস্টারটাকে নিয়ে আলাদা করে যে একটা বিরাট উন্মাদন এরকম বলবো না। চারজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, পিছনে যেরকম ব্যাকগ্রাউন্ড করা হয়েছে ভালো লাগছে এবং ছবিটার পোস্টার থেকে কাইন্ড অফ মনে হচ্ছে এটা একটা রেড লাইট এরিয়ার গল্প, বা সমাজে যাদেরকে আমরা নিচু নজরে দেখি যে মহিলাদেরকে, এটা তাদের গল্প, এটা বোঝা যাচ্ছে এটা রেড লাইট এরিয়ার গল্প হতে চলেছে। এবার দেখো নারী কেন্দ্রিক জিনিস ওটিটিতে দর্শক যতটা দেখে সেটা কিন্তু সিনেমা হলে কখনোই দর্শক এফেক্ট ফেলে না। আজকে ঈদের মতন উৎসবে এই ছবিটা আসছে, রায়হান রাফি বানাচ্ছে, অবশ্যই দর্শকদের মধ্যে একটা আশা থাকবে। কিন্তু রায়হান রাফি মানেই যে সবসময় সেটা ব্লাস্ট হতে হবে, মানে সবসময় দারুণ কিছু হয়েছে এরকম কিন্তু না। রায়হান রাফি একটা তুফান, তাণ্ডব, সুড়ঙ্গ বা পোড়ামন টু, পরাণ, রিসেন্টলি রাফির কাজ আমি নূর দেখলাম, অমীমাংসিত দেখলাম, প্রতিটা কাজই ভালো। অমীমাংসিতটার মধ্যে বাদ দিচ্ছি, অমীমাংসিতটা আমার খুব ভালো লাগেনি। তো যেটা বলছিলাম, এই যে এই ধরনের গল্প নারী কেন্দ্রিক কাজ, এটা কিন্তু দর্শক এখনকার দিনে সিনেমা হলে যায় না। এটা শুনে হয়তো অনেকে খারাপ ভাবতে পারে, অনেকে হয়তো এরকম কেন বলছি দেখো, বহুদিন ধরে যেহেতু সিনেমা নিয়ে কথাবার্তা বলছি, সুতরাং এটুকু আমার ধারণা তৈরি হয়ে গিয়েছে কোন সিনেমা সিনেমা হলে ব্যবসা করতে পারে, কোনটা করতে পারে না। তো আমার যেটা মনে হচ্ছে এই ছবিটা কিন্তু সিনেমা হলে ব্যবসা করবে না, এটা সত্যি কথা। এটা ওটিটিতে এলে অনেক বেশি দর্শক দেখতে থাকো। এইটার গল্প আমি যেটা বুঝতে পারছি, রেড লাইট এরিয়ার চারজন মহিলা, এবার সমাজে তারা হচ্ছে নিপীড়িত, এই ধরনের হতে পারে গল্পটা। পোস্টার দেখে আমার মনে হচ্ছে এবার নারীরা যখন ফাটবে, নারীর পাওয়ার ফাটবে সবার। এইটা নিয়ে একটা জি5-এর সিরিজও হয়েছিল কালীপটকা, সেম চারজন নারী। এবার চারজন নারীকে সমাজে অবহেলা করা হচ্ছে, এবার চারজন নারী যখন ফাটছে, নারীর পাওয়ার ফাটবে সবার, এবার তারা সব কিছুর সাথে লড়াই করছে, তার মধ্যে কিছু খিস্তি খাস্তা থাকবে। এই কাজটার মধ্যেও পোস্টার দেখেই মনে হচ্ছে এটার মধ্যে ভরপুর খিস্তি থাকতে চলেছে। এবার দেখো ঈদের মতন উৎসবে মানুষ ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে যায়, সব কিছুর দেখতে না এটা একটু অফবিটে চলে যাচ্ছে এই কাজটা। আমি কাজটা নিয়ে কিন্তু কথা বলছি না, কাজটা কিন্তু খুব ভালো হতে পারে, মানে কাজটার কোয়ালিটি নিয়ে আমি কখনোই প্রশ্ন তুলছি না, না দেখিয়ে না ইয়ে করে কখনোই বলবো না। তবে রাফি একটা সুড়ঙ্গ দিয়ে যতটা ব্যবসা করছে বা একটা তুফান দিয়ে যতটা ব্যবসা করছে, সেইটা কিন্তু এই কাজটা কখনোই করতে পারবে না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই কাজটা কিন্তু কখনোই সিনেমা হলে একটা বড় ব্যবসা দিতে পারবে না। ওটিটিতে আসবে, দর্শক কিন্তু তখন ওটিটিতে দেখে বলবে এত সুন্দর কাজ ছিল, সিনেমা হলে যায়নি। মানে নারী কেন্দ্রিক ব্যাপারটা এটা কিন্তু ওটিটির মধ্যেই সীমাবদ্ধ। ওটিটিতেই মানুষ এগুলো দেখতে পছন্দ করে, এগুলোর জন্য পয়সা খরচ করে, যখন তার সামনে প্রিন্স আছে, দম আছে, রাক্ষস আছে, বনলতা এক্সপ্রেস আছে, কত ছবির নাম বলবো, তার সাথে এটাও রয়েছে। এবার এত ছবির ভিড়ে দর্শক কিন্তু মানে প্রথম চয়েস অবশ্যই প্রিন্স থাকবে, তারপর দম থাকবে, রাক্ষস থাকবে, বনলতা এক্সপ্রেস, অনেক ছবি রয়েছে। এই ছবিটা আমি জানি না রাফি কেন মানে সিনেমা হলে আনার ডিসিশনটা নিল, ছবিটা কিন্তু ওয়ার্ক করবে না, যেটা আমার প্রথম দেখো একবার দেখাতে আমার আগেও মনে হয়েছিল ছবিটা কোনোভাবেই ওয়ার্ক করবে না সিনেমা হলে। পোস্টার দেখার পর এটুকু ড্যাম শিওর এই সিনেমাটা সিনেমা হলে ব্যবসা করছে না, এটা তোমরা লিখে নাও। এই সিনেমাটা কিন্তু ওটিটিতে অনেক বেটার চলতো। দেখা যাক ছবিটার কন্টেন্ট কেমন হয়, যখন
টিজার আসবে, ছবিটার যখন ট্রেলার আসবে বা বাদ বাকি কন্টেন্টগুলো আসবে সেটা দেখার জন্য মুখিয়ে আছি। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।